এখানে উপস্থিত সকলকে দমদম চক্রবাকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই আয়োজনে যা যা ভুল ত্রুটি হয়েছে এবং হবে সেইগুলিকে ক্ষমা করে আমাদের সঙ্গে থাকবে এই আশা দমদম চক্রবাক। আজ বিশ্ব নাট্য দিবস। বিশ্বের সকল নাট্যপ্রেমী জনকে দমদম চক্রবাকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এই দিনটি বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো একটি পার্বণ, যে পার্বণটি পালন করার জন্য আজকে আমরা সবাই এখানে এক জায়গায় জড়ো হয়েছি। আমরা আজকের দিনে এই অনুষ্ঠানকে 3টি পর্বে ভাগ করেছি। প্রথম পর্ব চক্রবাক স্মারক সম্মান 2025 প্রদান, দ্বিতীয় পর্ব সেমিনার, তৃতীয় পর্ব নাটক। একটি ছোট্ট অন্তরঙ্গ নাটক হয়। এবার আমরা যাব অনুষ্ঠানের মূল পর্বে। প্রথম পর্ব চক্রবাক স্মারক সম্মান 2025 প্রদান। আমরা পেয়েছি বিশিষ্ট অভিনেত্রী সেজুতি মুখোপাধ্যায় মহাশয়াকে। তাকে সম্মান জানিয়ে আমরা সম্মানিত হব। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আমরা সকলেই জানি তার দীর্ঘ অভিনয় জীবনে মন্ত্রমুগ্ধ করা অভিনয়ের মাধ্যমে দিনের পর দিন দর্শক কুলের মন জয় করে এসেছেন। ম্যাডামকে এখানে আসতে অনুরোধ করছি। দিদি এখানে প্লিজ আসুন। আমাদের দলের পক্ষ থেকে ম্যাডামকে ফুল এবং স্মারক দিয়ে বরণ করে নেবেন পায়েল চক্রবর্তী, এবং স্মারক দেবেন আমাদের দলের পক্ষ থেকে দিদিকে উত্তরীয় করে বরণ করছেন আমাদের প্রেসিডেন্ট পায়েল চক্রবর্তী। এবং স্মারক হাতে তুলে দিচ্ছেন স্মারক সম্মাননা, মানে আমরাই সম্মানিত হব দিদিকে এইভাবে সম্মাননা করে। আশীর্বাদ করবেন জীবনের শেষ দিন পর্যন্ত নাটকের সঙ্গে যেন থাকতে পারে। অবশ্যই আশীর্বাদ করার ক্ষমতা দুটো দিদি যদি আমাদের একটু শুভেচ্ছা বার্তা দেন, আপনি যদি কিছু বলেন আমাদের সৌভাগ্য আপনাকে পেয়েছি। প্রথমেই দমদম চক্রবাককে আমার ধন্যবাদ জানাই যে আমাকে সম্মানিত করার জন্য। আমি জানি না কতটা এই সম্মান পাওয়ার যোগ্য, কারণ আমরা তো নিজেদের ভালো থাকার জন্য, নিজেদের বেঁচে থাকার জন্যই থিয়েটারটা করি। তো থিয়েটার অনেক সম্মান, অনেক প্রাপ্তি এনে দেয়। সেটা মানে আমি থিয়েটার না করলে থিয়েটারের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি থিয়েটার না করলে আমি বাঁচবো না। তো উনি যেরকম বললেন যারা জীবনের শেষ দিন অবধি থিয়েটারের সাথে থেকে যেতে পারে, আমরা যারা থিয়েটার করি আমাদেরও কিন্তু ওটাই চাওয়া, যেন জীবনের শেষ দিন অবধি থিয়েটারের সাথে থেকে যেতে পারে। আর আরো একটা ব্যাপার, খুব মানে লজ্জাও হচ্ছে আবার খুব ভালো লাগছে সব মিলিয়ে, যে এই বাড়িটায় মানে আমার বাবার, যেখান থেকে আমার থিয়েটার যাত্রা শুরু, আমার বাবার বাড়ি, তো সেখানে এসে আমাকে দমদম থেকে এসে আপনারা সম্মানিত করলেন। তো সেটা আমার কাছে আরো বড় প্রাপ্তি। বাবা কোথাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কারণ বাবা যদি সেদিন ছেলে না দিতেন, থিয়েটারে জোর করে নিয়ে না দেবেন, তাহলে তো থিয়েটার পড়াটা শুরু হলো না। সবাইকে আবারও আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরাও সেমিনার শোনার জন্য অপেক্ষায় আছি। সবাই ভালো থাকবেন। আর আমাদের স্যার, আপনি দিদিকে বই তুলে বলছিলেন কি? স্যার দিদির হাতে বই তুলে দিচ্ছেন, স্যারের লেখা। দমদম চক্রবাকের আয়োজনে সেমিনার
আজকে একটা বিশেষ দিন, 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। আগে বললেন উনি যে আমাদের কাছে এটা একটা বিশেষ দিন, আমরা যারা উৎসবে মেতে থাকি, বিশেষ করে নাটকের নিয়ে আমাদের কাছে নাটকের বিষয়টা একটা অন্যরকম। তো আমি বেশি কথা না বলে এবার যাবো সেমিনারে। আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক স্যার কুন্তল মুখোপাধ্যায় মহাশয়, প্লিজ আপনি আসুন। শুভঙ্কর দে, ইয়াং জেনারেশন, ইয়াং চ্যাম্প প্রফেসর। সুপ্রিয় মহাশয়, আর এই সেমিনারের চালকের আসলে যিনি থাকবেন তিনি হচ্ছেন আমাদের সায়ক ভট্টাচার্য। বন্ধু আশাকে ক্ষমা করে দেবে। সায়ক ভট্টাচার্য। আমরা এক এক করে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা এক এক করে প্রথমে বরণ করে নেব। প্রথমে আমাদের স্যার কুন্তল মুখোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিচ্ছেন। পায়েল সুপার। তো হাততালি দিয়ে নাও। বই সুপ্রিয় সমাজের মধ্যে আমার পথ প্রদর্শকও বলা যায়, নাটকের ভীষণভাবে গাইড করে। আমি নিজের লোক ভাবি, উনিও আমাকে নিজের লোকই ভাবে, সবসময় থাকে সঙ্গে একদমই। খুব সুপার হ্যাঁ পরবর্তী শুভঙ্কর দে মহাশয় কে বরণ করে নেব। এরপর আমাদের আরেকজন ঘরের মানুষ, আমাদের কাছের বন্ধু সায়ন ভট্টাচার্য